ফাঁসানো হয়েছিল দুর্জয়কে, ল্যাবে গিয়ে প্রমাণ পেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রানীর তো ক্লাস হয়ে গেছে। সবাই মিলে রানীকে বলে, রানী তুই যে আজকে করলি না, তোর জন্য আমাদের গর্ব হচ্ছে রে রীতিমতো। রানী তখন বলে, সত্যি? দেখ আমি কিছুই করিনি, এটা আমাদের একটা ক্লাস ছিল আর সেই ক্লাসে আমি ছিলাম, ব্যাস এটুকুই। তখন সবাই বলে, না রে, তুই যেইভাবে সবটা করলি তোকে দেখে তো আমরা সাহস পেলাম। সত্যি রানী, আমাদের গর্ব হচ্ছে যে আমরা তোর মতন একটা বন্ধু পেয়েছি। তুই এইরকমভাবে এগিয়ে যা, আমরা তোর সাথে সব সময় আছি, ছিলাম আর থাকবো। এরপর সবাই মিলে বলে, ঠিকই তো, আমরা রানীর পাশে সব সময় আছি। রানী তুই কোথায় যাবি এখন? আর তখন রানী বলে, আমার একটু কাজ আছে, তোরা যা, আমি সেই কাজটা করে আসছি। এরপরেই রানী মেডিকেল কলেজেই দেখা করে ডক্টর ভূমি চ্যাটার্জির সাথে। আর ভূমি তখন বলে, এই তো রানী চলে এসেছো, আমরা কিন্তু এখনই ল্যাবে যাব, তুমি ঠিক আছো তো? রানী তখন বলে, হ্যাঁ ডক্টর আন্টি, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দুর্জয়কে যতক্ষণ না নির্দোষ প্রমাণিত করতে পারছি ততক্ষণ আমার মনে ঠিক শান্তিও হবে না। যেভাবেই হোক দুর্জয়কে নির্দোষ প্রমাণিত করতে হবে, তাহলেই আমি ভালো থাকবো। তখনই ডক্টর আন্টি বলে, বাহ, চলো আমরা তাহলে বেরিয়ে যাই। এরপর দুর্জয়ের জন্যই তো লড়াইটা করছে রানী, কিন্তু দুর্জয় তো সবটা জেনে গেছে, কারণ পিঙ্কি বাড়িতে এসে সবটা বলে দেয় যে রানী ডাক্তার ভূমি চ্যাটার্জির সাহায্য নিয়ে যাচ্ছে দুর্জয়কে বাঁচাতে, এই কেসের তদন্ত করতে। শুক্লা তো শুনেই রেগে গেছে আর বলে, এই মেয়েটাকে আমি বারবার করে বারণ করলাম, তাও কোনো কথা শুনলো না। দিদিভাই, তুমি দেখেছো রানীর এই কাণ্ড কারখানাগুলো? এর মধ্যে ডাক্তার রিজু ঘোষকে ফোন করে তার খবরদারি একজন লোক। রানীদের পেছনে একজন লোক ঠিক করেছে, আর সেই লোকটা এসে সমস্ত খবর দিচ্ছে যে রানীরা কোথায় যাচ্ছে আর কি করছে। তখন ডাক্তার রিজু ঘোষ বলে, শোনো, তুমি ওদেরকে এক মুহূর্ত কাছছাড়া করবে না, কখন কি করছে, কোথায় যাচ্ছে, আমার কিন্তু সমস্ত হিসাব চাই। তখন সেই খবরদারি লোক বলে, ঠিক আছে স্যার, আমি সবটা খবর রাখছি। অন্যদিকে দুর্জয় রানীকে ফোন করতে থাকে, কিন্তু রানী কোনোভাবেই আর ফোন ধরে না। শুক্লা তখন বলে, ফোন ধরবে কি করে, ও তো এখন তোকে নির্দোষ প্রমাণিত করার জন্য ব্যস্ত রয়েছে। এর মধ্যেই বিপাশা তখন বলে, আচ্ছা শুক্লা, যদি তেমনটাই ধরে থাকি যে দুর্জয়কে নির্দোষ প্রমাণিত করার জন্য রানী চেষ্টা করছে, তাতে খারাপটা কি হয়েছে বলো তো? পিঙ্কি বৌদি বলে, খারাপ নেই এতে, এসব আপনি কি বলছেন মা? ঠিক আছে, আপনি একটা কথা বলুন না, যে এই যে রানী এরকমভাবে লড়াই করছে, এতে তো অসুবিধাই হবে। যেটুকু চান্স ছিল দুর্জয় লাইসেন্সটা ফিরে পাওয়ার, সেটুকু চান্স রানীর জন্য হারিয়ে ফেলবে দুর্জয়। শুক্লা বলে, একদম ঠিক বলেছে বড় বৌমা, এই কথাটা আমার মাথাতেও এসেছে, তার জন্য ওকে বারবার করে বারণ করেছি, কিন্তু ও আমার কোনো কথা শুনছে না। এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারবো না। মনে মনে দেবু বলতে থাকে, একবার করে বারণ করলাম, দুবার করে বারণ করলাম, তিনবার বারণ করলাম, শুনলো না মেয়েটা আমার কথা। নাও, এবার বাড়ি আসতেই আজকে একটা হাঙ্গামা শুরু হয়ে যাবে। এর মধ্যেই ল্যাবে চলে গেছে, আর সেখানে ডাক্তার সুজয়ের সাথে কথা বলতে থাকে আর বলে, বলুন ম্যাডাম, আমি কি করে আপনাদের সাহায্য করতে পারি? তখনই রানী বলে, আপনি আমাদেরকে বলেছিলেন ল্যাবে নিয়ে যাবেন আর প্রুফগুলো দেখাবেন, পারবেন তো? তখনই সে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, আপনি আসুন আমাদের সাথে। ম্যাডাম, আরেকটা কথা, এই ব্যাপারটা না খুবই গোপনে করতে হবে, কারণ আপনি তো জানেন সব কিছুরই একটা নিয়মকানুন থাকে, সেই নিয়মকানুন ভেঙে গেলে আমার কিন্তু চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তখন ডাক্তার ভূমি বলেন, না না, আমি জানি, তোমাকে এ সমস্ত নিয়ে একদমই চিন্তা করতে হবে না, আমি যখন বলেছি সব কিছু ঠিকভাবে করে দেব, তো আমি করে দেবো, তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। এরপর ল্যাবে নিয়ে গেছে আর সমস্ত জিনিসগুলো দেখাতে থাকে। তখনই ডাক্তার ভূমি চ্যাটার্জি বলে, এই ওষুধটা তো ঠিক আছে, পরেরটা দেখি। এ কি, এই ওষুধটা দিয়েছে? মিস্টার বাজাজকে যদি এই ওষুধটাই ডক্টর দুর্জয় সেনগুপ্ত দিয়ে থাকে, তাহলে সত্যিই তো উনি ভুল করেছে না? মানে রানী দেখো, উত্তেজিত বশত যদি ভুল করে থাকে তাহলে তো সেটাকে ভুলই বলে, তাই না? রানী সেই মেডিসিনের বটলটা ভালো করে চেক করতে থাকে আর বলে, ডক্টর আন্টি, আপনি এটা দেখুন তো, আপনি সব থেকে ভালো বুঝতে পারবেন, এই ওষুধটা কি এরকম আঠা আঠা থাকে? তখন সে বলেন, না, এটা তো এরকম আঠা আঠা থাকে না। রানী বলে, তবে আমার মনে হচ্ছে একটা কথা, এই যে বোতলের গায়ে স্টিকারটা রয়েছে না, আমার মনে হয় কেউ স্টিকারটা বদলে অন্য স্টিকার লাগিয়েছিল, তারপর আবার সঠিক স্টিকারটা লাগিয়ে দিয়েছে। এইরকমভাবেই দুর্জয়কে ফাঁসাতে চেয়েছে। এর মধ্যে সমস্ত প্রমাণগুলো
তো দিয়ে দিয়েছে রানীকে, কিন্তু রানী দেখে তেমন কিছু বুঝতে পারছে না। তবে এটা জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এই বোতলের মধ্যে যে ওষুধটা ছিল সেটা কি মানে টেস্ট করা হয়েছে? তখন সুজয় বলে, হ্যাঁ টেস্ট করা তো হয়ে গেছে, কিন্তু রিপোর্ট এখনও আসেনি। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ তো আমি কিছু করতে পারবো না। রানী তখন বলে, থ্যাংক ইউ, আপনি যে উপকারটা করলেন সারা জীবনেও আপনার কথা ভুলবো না। এরপর তখনই ভূমি চ্যাটার্জি আর রানী বাইরে বেরিয়ে আসে। ভূমি তখন বলে, দেখো রানী, আমি বলছি না যে ভুল হয়েছে, তো ভুল তো হতেও পারে। রানী তখন বলে, না, দুর্জয় ভুল করেনি, একটা জিনিসে সন্দেহটা হচ্ছিল আর সেটা কিন্তু দূর হয়ে গেল। যেই ওষুধটা দেওয়ার কথা ছিল মিস্টার বাজাজকে, সেই ওষুধের জায়গা, বোতলটা তো একই ছিল, কিন্তু সেই ওষুধের জায়গায় অন্য কিছু দেওয়া হয়েছিল। সেটা আমি ভালো মতন বুঝতে পেরেছি, আর তার জন্য স্টিকারের যে আঠাটা সেটা ওই বোতলটার গায়ে লাগানো ছিল। তখন ভূমি বলে, কি বলছো বলো তো রানী, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। রানী তখন বলে, সত্যি এটা একটু অন্য রকমের জিনিস, তবে হ্যাঁ, অপরাধী যারা আছে তারা এরকমই কিছু করেছে। জানো তো, আমার মনে হচ্ছে অনিশাদি এসবের পিছনে থাকলেও থাকতে পারে। আর এরপরেই ডাক্তার ভূমি চ্যাটার্জি সুজয়কে জিজ্ঞেস করে, আচ্ছা সুজয়, আমাকে একটা কথা বলবে, ভেতরে কোন কোন ডাক্তার ছিল? তখনই সুজয় বলে, ডাক্তার দুর্জয় সেনগুপ্ত আর ডাক্তার রিজু ঘোষ। ডাক্তার দুর্জয় সেনগুপ্ত যেমনটা বলছিল, রিজু ঘোষ সেটাই করছিল। এর মধ্যেই রানী তখন বুঝতে পারে এই রিজু ঘোষের ব্যাপারটাও আমার খুব একটা সুবিধের লাগছে না। এরপর ভূমিকে নেমন্তন্ন করছে রানী আর বলে, আন্টি, আমার কিন্তু কালকে ওই পঞ্চমৃত স্বাদ আছে, তোমাকে কিন্তু আসতেই হবে। তখনই ভূমি চ্যাটার্জি বলে, নিশ্চয়ই যাব, আমার মেয়ের স্বাদ আর আমি যাব না? শোনো রানী, যত যাই হয়ে যাক না কেন, মাথা কিন্তু ঠান্ডা রাখবে, শরীরের ওপর যেন কোনো স্ট্রেস না আসে, তাহলে কিন্তু বাচ্চাটার ক্ষতি হবে, মনে থাকবে তো? রানী তখন বলে, হ্যাঁ আন্টি, মনে থাকবে। এর মধ্যেই বাড়িতে অনেক ছটফট করতে থাকে, কারণ টবের মধ্যে গয়নাগুলো রেখে দিয়েছিল রানীর গয়না চুরি করে, সেগুলো নিয়ে কিছুতেই বেরোতে পারছে না। যখনই বেরোতে যাবে কেউ না কেউ রয়েছে। এদিকে সমস্ত জিনিসপত্রগুলো ঠিক করতে থাকে রিতম, আর অন্যদিকে শুক্লা তো রেগে গেছে। তখনই বলে, চলো তো দিদি, আমরা যাই, গিয়ে দেখি ওই মেয়ে ঠিকঠাকভাবে গয়নাগুলো রেখেছে কিনা। তখন তো কুমু ভয় পেয়ে যায়, বলে এবার কি হবে? এবারই তো সমস্ত সত্যিটা সবার সামনে চলে আসবে, কি করি আমি? এদিকে অনেক রিতমকে বলে, রিতম, তোমাকে দেবু ডাকছে, যাও যাও যাও। দেবু ডেকে রিতমের সাথে কথা বলতে থাকে। আর অন্যদিকে টবের থেকে সেই গয়নাগুলো সরাবে বলে ঠিক করেছিল অনেকদা। তখন চলে এসেছে আবার রানী। রানীকে দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে কেটে পড়ে সেখান থেকে। এরপরে রিতম বলে, এই যে রানী, দেবু আমাকে বলল তুমি যে তদন্ত করতে গেছো সেটা বাড়িতে এখন সবাই জেনে গেছে। এরপর রানী বলে, কি বলছোটা কি? রানী যখনই বাড়িতে ঢুকেছে শুক্লা তো ছেঁকে ধরেছে আর বলে, এই যে তোমায় যে এতবার করে বারণ করলাম, তোমার কোনো কথা কানে গেল না, তাই না ছোট বৌমা? রানী তখন বলে, আচ্ছা দুর্জয়, তুমি বলো না, তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে কেন তুমি শাস্তি পাবে? আমি তোমাকে কোনোভাবেই শাস্তি পেতে দেব না, তার জন্য আমাকে লড়াই চালিয়ে যেতে হলে আমি যাব। দুর্জয় বলে, দেখো, আমার লাইসেন্সটা বাতিল হয়ে আমার কেরিয়ারটা নষ্ট হয়েই গেছে, এখন তুমি এই সমস্ত তদন্ত করতে গেলে তোমার নিজের কেরিয়ারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন কি করবে রানী? বলো আমাকে, কি করবে? তুমি তাহলে এক কাজ করো, এই ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে তুমি ডিটেকটিভ হয়ে যাও। এরপর রানী বলেন, না, আমি ডাক্তারিও করব আর আমি তোমাকে নির্দোষ প্রমাণিতও করব।